নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো স্টাফড পটল। এই যে দেখছেন পটলটাকে আমি একটু হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি। এবার এর ভিতরে বীজটাকে আমাকে বার করে নিতে হবে। আমি কিছুটা বীজ বার করে নিয়েছি, এই দুটো তিনটে আমি রেখেছি আপনাদের সামনে বার করব বলে। এই যে ছুরি দিয়ে এইভাবে এরকম করে দিয়ে একটুখানি হাত দিয়ে ফাঁক করে নিলেই এই বীজগুলো বেরিয়ে আসবে। এই যে দেখুন, আমি এইভাবে বীজগুলোকে বার করে নিয়েছি। এটা বার করা এমন কিছু কঠিন কাজ নয়। আবার একটা আমি দেখাচ্ছি। এইভাবে আঙুলটা দিয়ে একটু চাপ দিলেই বীজগুলো বেরিয়ে আসবে। এবার আমি আলাদা করে রেখে দিলাম এগুলোকে। আর একটা পটল আছে, এটা আমি বার করে নিচ্ছি। এইভাবে দিয়ে এইভাবে এবার আমার এগুলো সব ছাড়ানো হয়ে গেল। এবার আমি এতে সামান্য একটু নুন মাখিয়ে রেখে দেবো। সামান্য একটু নুন আমি উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে দেবো। এইভাবে আমি একটু নুন মাখিয়ে রাখলাম। এইবার আমি পটলের ভেতরে যে পুরটা দেবো, সেই পুরটাকে আমি তৈরি করব। এখানে আমি আদা পেঁয়াজ রসুন একটু আগেই পেস্ট করে রেখেছি। এবার এই যে পটলের বীজগুলো দিলাম। আর আমি এখানে চিংড়ি মাছ একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা জল সমেত দিয়ে দিলাম, কারণ এটা লাগবে। এইবার এটাকে আমি পেস্ট করে আনছি। এই যে আমার পেস্ট হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি পুরটাকে তৈরি করব। পুরটাকে তৈরি করব। আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। কিছুটা তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো রসুন কুচি। মশলাগুলোকে প্রথমে একটু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। এইবার আমি এখানে আছে আমার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, আর আমার মশলাতেও লঙ্কা আছে বলে আমি এখানে অল্প লঙ্কা দিয়েছি, একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সব 1 চামচ করে আছে। শুকনো লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ। এগুলো সব আমি দিয়ে দিলাম। এইবার আমি ফ্লেমটা একদম
লো করে দিলাম। এই চিংড়ি মাছের পেস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে পুরটাকে বানাতে হবে। এটাকে আমি রেখে দেবো, কারণ এই জলটা আমি গ্রেভিতে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার আমি পুরটাকে ভালো করে তৈরি করে নেব। এটা একটু টাইম লাগবে, নেড়ে নেড়ে এটাকে এই জলটাকে শুকাতে হবে। পুরটা আমার রেডি। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি এগুলোকে পটলের মধ্যে ভরে দেবো। তো বন্ধুরা, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে, পটলের ভেতরে পুরটাকে ভরে দেবো। এইভাবে দিয়ে এইভাবে পুরগুলোকে ভরে দেবো। এইভাবে রেখে দিলাম। আবার একটা নিচ্ছি। আমি এইভাবে একে একে সব পটলের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। তো পটলে আমার পুর ভরা হয়ে গেল। এবার আমি পটলগুলোকে ভাজবো। প্যান বসিয়ে দিলাম, এটা একটু জোর দিয়েই দেবো। এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোকে আমি এইভাবে ভেজে নেবো। এবার পটলগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব পটলগুলোকে আমি তুলে নেব। এবার এখানে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এগুলোকে একটা একটা করে আমি সব তুলে নেব। এই যে তেলটা আছে, এই তেলটা আমি এখানে দিয়ে দেবো। এই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছুটা তেল দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দিলাম দুটো তেজপাতা। এখানে আমি লঙ্কা ফোড়ন দেবো না, কারণ লঙ্কা অলরেডি আমার অনেকটা দেয়া আছে, সেই জন্যে লঙ্কা দিচ্ছি না। এইবার আমি এই যেখানে আমি আদা, পেঁয়াজ, রসুন আর একটা ছোটো টমেটো এখানে আমার পেস্ট করা আছে, এইটা আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রাখলাম। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এই মশলাগুলো দেবো। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিনি।
এইবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার এই যে মিক্সিতে যে আমি মশলা করেছিলাম, মিক্সি ধোয়া জলটা আমি এবার দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছের পেস্ট লেগে আছে। এবার এটার মধ্যে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে কিছুটা টক দই দিয়ে দিলাম। তরকারির মাপ মতন আপনারা দেবেন। আমি এখানে 4 চামচ দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়বো। এবার আমি এটার মধ্যে এখানে আছে আমার কাজু আর 4 মগজ বাটা। এবার এইটা আমি দিয়ে দেবো। এটা সবার শেষে দিচ্ছি, কারণ এটা দেওয়ার পর তরকারিটা তলায় লেগে যাবে। এটা দেওয়ার পর আর বেশিক্ষণ কষানো যাবে না, সেই জন্যে এটাকে এমনি এখন দই দেওয়া হয়েছে, ফুটছে। এবার এইটাকে আমি কাজু আর 4 মগজ বাটাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, বাটি ধুয়ে। ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো। এবার এই যে পটলগুলো আছে, এই পটলগুলো আমি একে একে ছেড়ে দেবো। এইবার এইগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে, ফুটুক একটু। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঘি। তরকারি আমার হয়ে গিয়েছে, আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি সার্ভ করছি। এইভাবে চিংড়ি মাছের পুর দিয়ে পটল রান্না করে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে। খুবই ভালো লাগে খেতে। একঘেয়েমি পটলের তরকারি, পটল ভাজা, এগুলো তো রোজই খান, কিন্তু একটু অন্যরকমভাবে করে খেলে মুখটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটু করে দেখবেন এগুলো। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে, যারা আমার নতুন বন্ধু, যারা নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। হয়ে গেল আমার স্টাফড পটল চিংড়ি মাছ দিয়ে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা ছোট্ট লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।